আসসালামু আলাইকুম। আমি সুলতান আহমদ সাগর। আজকে আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে বরফপুরের রাস্তা। আমাদের বাক্সমুল ইউনিয়নের ভিতরে সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে বৈরবপুর। বাক্সমুল ইউনিয়ন বললেও ভুল হবে, বুড়িচং থানার ভিতরে সবচেয়ে অবহেলিত হচ্ছে বৈরবপুর গ্রাম। ছোট্ট একটা গ্রাম, 40-45টা ফ্যামিলি, 200-250 মানুষের বসবাস, কিন্তু তাদের যাতায়াতের রাস্তাই একটাই। আজকে 20 বছর ধরে যত প্রতিনিধি আসতেছে যাইতেছে, বা তারও অধিক সময় হইব, যতজন আসতেছে যাইতেছে, সবাই আশ্বাস দিচ্ছে নির্বাচনের আগে যে বরফপুরের রাস্তা ঠিক হয়ে যাবে, বরফপুরের রাস্তা এবারে পাক্কা হয়ে যাবে, বরফপুরের রাস্তা টেন্ডার হয়ে গেছে। আমরা এটা আজকে 20-25 বছর ধরে শুনতেছি, কিন্তু বরফপুরের যাতায়াতের রাস্তাই একটাই। বরফপুরের মানুষের দুর্ভোগ আসলে কারোর চোখে পড়ে না, কোনো গ্রামবাসীরও চোখে পড়ে না, জনপ্রতিনিধিদেরও চোখে পড়ে না, বা ঊর্ধ্বতন যারা আছে তাদেরও চোখে পড়ে না। শুধু এই দুর্ভোগটা পোহায় বরফপুরের গ্রামবাসীরা। পাশাপাশি আমরা পাহাড়পুর পূর্বপাড়ার একটা অংশ, যেহেতু এদিকে খোলা মাঠ জমিন, সবাই কৃষিকাজ করে, এদিকে কৃষি জমি আছে অনেক পাহাড়পুরের মানুষের, সবাই এই রোডটা দিয়ে যাতায়াত করে, চলাচল করে, কৃষিপণ্য সরবরাহ করে, নেওয়া আসা করে। কিন্তু বরফপুরের মানুষের চলাচলের কষ্ট, বৃষ্টি আসলে, বর্ষা আসলে কষ্টের শেষ নাই, কিন্তু কোনো ঊর্ধ্বতন কেউ দেখে না, কারোর নজরে পড়ে না। বহরমপুরের এই রাস্তাটা দেখেন কি অবস্থা, একটা রাস্তার এটা দিয়ে কীভাবে মানুষ চলাচল করে। আমাদের পাহাড়পুর পূর্বপাড়া একটা প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল 2, কিন্তু বরফপুরের বাচ্চা কাচ্চারা খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে হাইটা স্কুলে যাতায়াত করে। যাওয়ার সময় অনেকে পইরা ব্যথা পায়, কাপড় চোপড় ভরে নষ্ট হয়, স্কুলে যাইতে পারে না বাচ্চারা ঠিকমতো। কিন্তু তারপরও কোনো ঊর্ধ্বতনের টনক লড়ে না, বা লক্ষ্যবস্তু পড়ে না। আসলে কিছু বলার নাই। আজকে 20-25 বছরেও যদি 1 কিলোমিটার ঘুরে, 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটারতে কম হবে, তারপরে এই রাস্তাটা করার মতো বা করে দেওয়ার মতো কারোর সামর্থ্য নাই। হয়তো বা কারোর নজরেও পড়ে, নজরে পড়ে কখন পড়ে, নির্বাচনের আগে মুহূর্তে নজরে পড়ে সবাই, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে কারোর নজরে পড়ে না। তা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই বরফপুরের এই রাস্তাটা, বরফপুরের মানুষকে এই রাস্তাটা মেরামত করে স্বস্তি দেওয়ার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব।